মুক্তগদ্য রোড়ো। ছেলেবেলায় স্কুলে ছুটি পড়লে ছোট নাগপুরের এক ছোট্ট শহরে কাকার বাড়ি বেড়াতে যেতাম। সেখানেই তার সাথে পরিচয়। ভারী মিষ্টি মেয়ে এসে প্রথম পরিচয়েই ভালো লেগে গিয়েছিল। সে এক সুন্দরী পাহাড়ি মেয়ে, নাম তার রোড়ো। দুরন্ত অথচ স্নিগ্ধ। আমার কাকার বাড়ির কাছেই সে থাকতো। রোড়োই প্রথম এক পাহাড়ি মেয়ে যাকে আমি তার নিজস্ব পরিবেশে দেখলাম, যাকে আমি ভালোবেসেছিলাম। অনেক দিন ঘন্টার পর ঘন্টা আমি রোড়োর পাশে বসে ওর সাথে গল্প করে কাটিয়েছি। প্রথম প্রথম ওর ভাষা আমি বুঝতাম না, তবু ওর মনোরম রূপ, মিষ্টি সুরেলা কণ্ঠস্বর আমার বেশ ভালো লাগতো। যখন আরও বড় হলাম, এলো আমার যুবাবেলা। কলেজের ছুটিতে রোড়োর টানে ছুটে যেতাম কাকার বাড়ি। এবার রোড়োর কথা আমি বুঝতাম, সেও আমার সব কথা বুঝত। রোড়োর প্রতি আমার ভালোবাসা বাড়ল, সেও আমায় ভালোবাসত। তার স্পর্শে রোমাঞ্চিত অনুভব করতে আরম্ভ করলাম। কলেজ জীবনের পর চাকরি জীবনে রোড়োর কাছ থেকে অনেক দূরে চলে গেলাম। তারপরেও একবার দেখেছিলাম, বিদায়বেলায় কেঁদেছিলাম, দেখেছিলাম তার চোখ দিয়েও জল বয়ে যেতে। শুনেছি আমার রোড়ো এখনও ওখানেই আছে, তবে বয়সের ভারে ছিন্ন কায়া। এখনও আমি আমার সেই রোড়োকে দেখতে পাই আমার মানুষ চোখে, তার ডাক এখনও শুনতে পাই। এসো বন্ধু, কতদিন তোমায় দেখিনি। আমি একটা পাহাড়ি নদী বলে তুমি কি তোমার সেই রোড়োকে ভুলে গেলে? ধন্যবাদ।